প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহেই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের এই পর্বটি সাজিয়েছি, আমরা কথা বলতে চাই শিশুদের চোখের রোগ নিয়ে। শিশুরা চোখের কোন কোন ধরনের রোগে বেশি ভুগে থাকে, বাবা মারা অনেক সময় বুঝতে পারেন না কখন তাদেরকে শিশুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সেই বিষয়টি, এবং চিকিৎসা কী কী ধরনের হতে পারে, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ জানে আলম মৃধা, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে শিশুদের চোখের রোগ এই বিষয়টি নিয়ে, তাহলে 0241010469 এই ফোন নম্বরে ফোন করতে পারেন এবং প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে রাখতে পারেন। আমরা তাহলে চলে যাই আমাদের আজকের মূল যে আলোচনার বিষয়বস্তু সেটাতে। শিশুদের চোখের রোগ নিয়ে যখন আমরা কথা বলি, অনেক রকমের রোগ নিয়ে হয়তো বাবা মারা আসেন। সব থেকে বেশি কোন কোন রোগ নিয়ে শিশুদের বাবা মারা আপনাদের কাছে আসে, সেটা যদি আগে আমাদেরকে বলতেন, কোন কোন রোগে শিশুরা বেশি ভুগে থাকে চোখের রোগে? ধন্যবাদ আপনাকে। আমরা যেসব শিশুদের চোখের রোগ বেশি পেয়ে থাকি তার ভিতর আছে নবজাতকের চোখে পিচুটি আসে, চোখে পানি আসে। এছাড়াও একটু বড় হলে যে কমপ্লেনগুলো নিয়ে আসে, তার দেখতে অসুবিধা হয়, সে ঝাপসা দেখে, স্কুলে যদি থাকে সে পিছন থেকে বোর্ডটাকে ক্লিয়ারলি ফলো করতে পারে না। এছাড়াও আমরা যেসব সমস্যা পাই তার ভিতর আছে চোখের ভিতর থেকে পিপুলারি এরিয়ায় একটা সাদা রিফ্লেক্স আছে বাচ্চাদের, এটা দেখা যায়। মারা এই কমপ্লেন নিয়ে আসে, বাচ্চার ছবিতে একটা সাদা মনির ভিতর থেকে সাদা একটা অপাসিটি বা অস্বচ্ছ একটা ছায়া তারা দেখতে পায়। এছাড়াও চুলকায়, চোখ বারবার রাবিং করে, বারবার ব্লিঙ্ক করে। এছাড়াও বাচ্চারা রোদে যেতে ভয় পায়, লাইটে থাকতে কমফোর্টেবল ফিল করে না। এই ধরনের রোগী আমরা বেশি পেয়ে থাকি। যেটা আপনি বলছিলেন যে বোর্ডের লেখা দেখতে সমস্যা হয়, এটা আসলে অনেক শিশুই ভুগে থাকে। যখন এই শিশুগুলো আসে, আপনারা কোন বয়সের শিশুদের পান যারা আসছে? স্কুলে যাওয়ার পরেই আসলে মূলত শিশুরা এই সমস্যা বলতে পারে, কোন বয়সে তারা বেশি আসে? মেইনলি প্রি স্কুল এজ থেকেই শুরু হয়, 4-5 বছর থেকে যখন তারা বুঝতে পারে তখনই। তারপরে স্কুল থেকে কমপ্লেন যখন করে তখন এই গ্রুপটাই বেশি এসে থাকে। যেই বাচ্চাগুলো আসলে 4-5 বছর বয়সে স্কুলে গিয়ে বুঝতে পারছে যে সে হয়তো বোর্ডটা পরিষ্কার দেখতে পাচ্ছে না, তার মানে কি ওই সময় থেকে তার চোখের সমস্যা, নাকি আসলে আরও ছোটবেলা থেকেই কিন্তু ধরা পড়েনি? এটা আরও ছোটবেলায় হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু শিশু তো ওইভাবে বুঝতে পারে না এবং বাবা মারা ওইভাবে লক্ষ্য করতে পারে না। এই জন্য একটু লেটে যখন স্কুলে যায়, বোর্ড দেখতে পায় না, তখনই আসলে এটা ধরা পড়ে। কিন্তু জিনিসটা আসলে তার আগের থেকেই হয়তো ছিল। কারণ কি আমরা কিছু বলতে পারি কেন আসলে এই যে আমরা রিফ্র্যাক্টিভ এরর বা মায়োপিয়া, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কেন হচ্ছে, সেরকম কি আমরা কিছু বলতে পারি কি? এটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। আসলে কখনো কখনো জন্মগতভাবে সে এই রিফ্র্যাক্টিভ এরর নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার বাবা মা কেউ চশমা পরতো, মানে এই এররগুলো ছিল, সেও এই এরর নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়া এনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টর থাকে, নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে, এইগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ আসলে এটা। এখন আসলে আমরা দেখি যে আমাদের লাইফস্টাইলটা যেহেতু পরিবর্তিত হয়েছে অনেকখানি, এবং শুধু শহর না, গ্রামে গঞ্জেও কিন্তু বাচ্চা কাচ্চারা এখন আর বাইরে গিয়ে খুব বেশি খেলে না, এবং স্ক্রিনের উপরে এক ধরনের ডিপেন্ডেন্সি, একেবারে ছোটোবেলা থেকেই হয়তো মোবাইল দেখছে বা ট্যাব দেখছে। এই যে স্ক্রিনের উপরে এতখানি ডিপেন্ডেন্সি, এবং একটা দেখা যায় যে দিনের একটা বড় সময় তারা এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, সেটার কোনো ইফেক্ট আছে কিনা এই মায়োপিয়া ডেভেলপমেন্টে? জি, এটা অবশ্যই ইফেক্ট করে। যেটা আমি বলছিলাম যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমরা এখনকার বাচ্চাদের মাঠে খেলাধুলার স্কোপ খুব কম, তারা ছোট্ট ঘরের গণ্ডির ভিতর থাকে এবং অনেক ডিভাইস তাদের হাতে থাকে। এইগুলো মায়োপিয়া ডেভেলপ করার জন্য অনেকখানি
দায়ী, যদিও বলছে এটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, অন্য অন্য ফ্যাক্টর তো থাকে, তবে এই আধুনিক বিশ্বে এই প্রবলেমগুলোই মূলত মেইন ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে। এবারে যদি একটু বলতেন যে যখন আসলে কারোর এরকম চোখের সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে যখন আসলো মায়োপিয়া নিয়ে, কীভাবে আসলে তাকে তার চিকিৎসা দেয়া হয়? আমাদের সাথে একজন দর্শক যোগ হয়েছেন, আমরা এই বিষয়ে কথা বলবো, তবে তার আগে দর্শকের সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আমি লিপা বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম, আমার বাচ্চার বেসিক্যালি চোখের প্রবলেম আছে, তো ওর যেটা হচ্ছে যে রোদে বাইরে গেলে প্রচন্ড রকমের প্রবলেম হয়, সে তাকাতেই পারে না। ইভেন সে গত লাস্ট একদিন এমন হচ্ছে যে সে চশমা ছাড়া সে বলছে যে মানে একটু দূরের কিছুই সে খুব ঝাপসা দেখছে। হ্যাঁ, যার কারণে তাকে রোদের কারণে সানগ্লাস পরানো হয়েছিল, যদিও এটা পাওয়ারের সাথে ফটোসানের চশমাটা সাজেস্ট করছে ডক্টর, সামটাইম অনেক সময় পড়ে না। তো যাই হোক, এখন এই যে প্রবলেমটা, এটার সলিউশনটা কি আসলে? আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে। না, ঠিক আছে, উনি প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। এইটা যে চশমা উনি দিয়েছেন, ওইটা কোনো পাওয়ার ছিল কি? হ্যাঁ, আমার বাচ্চার চোখের পাওয়ার হচ্ছে একটাতে -3.5 আর একটাতে হচ্ছে -2.5। মাইনাস? হ্যালো, জি 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 জি, তাহলে তো বাচ্চাটা মায়োপিক হবে। এই ক্ষেত্রে ওর অ্যাস্টিগমেটিজম আছে কি না একটু আমাদের একটু ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। অ্যাস্টিগমেটিজম থাকলে এরা রোদে গেলে অসুবিধা হয়, এরা রোদে যেতে ভয় পায়। এছাড়া আরও কিছু কারণ থাকতে পারে, যেমন তার চোখের পাতায় কোনো প্রদাহ আছে কি না, এটার জন্যও হতে পারে। তার চোখের যে পাপড়িগুলো সঠিক জায়গায় আছে কি না, এটা যদি বাঁকা থাকে, কর্নিয়াকে বারবার ইরিটেট করে, তখনও সে রোদে যেতে পারে না। এছাড়া আমরা আরও কিছু কারণ পাই, যেমন কর্নিয়াতে তার কোনো ফরেন বডি আছে কি না, বা অ্যালার্জিক কোনো সমস্যা তার আছে কি না। এছাড়া আরও যেটা পাই আমরা তার লেন্সে, মানে আমরা যেটা চোখে একটা লেন্স থাকে, সেটা যদি পার্শিয়াল ক্যাটারেক্ট থাকে, তাহলেও সে বাইরে যেতে অভ্যস্ত হয় না, ভয় পায় যেতে। এছাড়া কিছু রেটিনার ডিজিজও আছে, যেগুলো কোন ডিস্ট্রফি বলি আমরা, বা ভিট্রাইটিস, এন্ডোপথলমাইটিস, এইগুলো থাকলেও সে রোদে যেতে ভয় পায়। এছাড়া আমরা আরও যেটা পাই, তার স্ট্রাবিসমাস, যেটা আমরা বলি চোখটা বাঁকা কিনা, এটার জন্যও হতে পারে। আর কিছু সিরিয়াস ডিজিজ, যেহেতু ওর এটা হওয়ার সম্ভাবনা কম, যেমন মাথার রোগ, মেনিনজাইটিস বা এনকেফালাইটিস থাকলেও এরকম বাচ্চারা রোদে যেতে ভয় পায় বা রোদে যেতে চায় না। এছাড়া আরও যেটা আমরা পাই, এটা এখন কমনই পাওয়া যাচ্ছে, ডিভাইস দেখতে দেখতে ওদের চোখটা অনেক সময় ড্রাই হয়ে যায়, যেটা আমরা ড্রাই আই বলে থাকি বা কম্পিউটার ভিশন সিনড্রোম নামে অভিহিত করে থাকি। এইসব কারণেও সে অনেক সময় রোদে যেতে ভয় পায়, যেতে চায় না। আশা করি আপনার এই উত্তর থেকে ওনার আসলে উপকার হবে। আমরা যেখানে ছিলাম, মায়োপিয়ার চিকিৎসা নিয়ে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম, আপনি যদি আমাদেরকে বলতেন যে কীভাবে মায়োপিয়ার চিকিৎসা দেওয়া হয়। মায়োপিয়ার চিকিৎসা বাচ্চাদের যদি বলি, তাহলে আমরা স্পেকটাকল ইউজ করি, এটাই আমাদের বাচ্চাদের জন্য কমফোর্টেবল। এছাড়া কন্ট্যাক্ট লেন্স ইউজ করা যায়, যেটা আমাদের দেশে সুইটেবল না, কিন্তু এটা একটা অপশন। এছাড়া বাচ্চা যদি 18 বছর হয়ে যায়, তার রিফ্র্যাক্টিভ এরর যদি 1 বছরের মতো স্টেবল থাকে, মানে স্থির থাকে আর না বাড়ে, সেই ক্ষেত্রে আমরা ল্যাসিক জাতীয় একটা চিকিৎসা আছে, এই ল্যাসিক করে আমরা তার মায়োপিয়াটা কারেকশন করে দিতে পারি। যখন একটি ছোট বাচ্চাকে চশমা দেওয়া হচ্ছে, তখন সেই চশমাটা আসলে যে নিয়মিত পড়তে হবে, কখনো এটা আসলে বাদ দেওয়া যাবে না, এ ব্যাপারে কোনো পরামর্শ থাকলে যদি আপনি দিতেন। অবশ্যই বাচ্চাকে এটা এবং বাচ্চার গার্জিয়ানকে, দুজনকে এটা বলে দিতে হবে যে এটা কনস্ট্যান্ট পড়তে হবে। কনস্ট্যান্ট বলতে বুঝি ঘুম এবং গোসল ছাড়া তারা এই চশমাটা সবসময় পড়বে। আর একটা কথা আমরা সাধারণত বলি, এটাকে নিয়মিত ফলো আপ করতে হবে, কারণ বাচ্চা তো গ্রোয়িং, সে সব সময় একটু একটু করে বড় হচ্ছে। এই জন্য ঘন ঘন 3-6 মাস পর পরই তাকে আবার ডাক্তারের কাছে আসতে হবে। যদি তার পাওয়ার চেঞ্জ হয়, চেঞ্জ করে ওই পাওয়ারটাকে
আবার নতুন করে চশমায় সেট করে চশমাটা পরতে হবে। মোট কথা ঘুম আর গোসল দ্বারা তাকে সবসময় চশমাটা পরতে থাকতে হবে। জি, আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে জানবো আপনার কাছ থেকে, তবে একটি বিরতি নিয়ে এসে। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানটি এবং আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি শিশুদের চোখের রোগ নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ জানে আলম মৃধা। শুরুতে একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা আগে তার প্রশ্ন নেব। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হাবিব বলছিলাম মাগুরা থেকে। জি যে আমার বাচ্চার বয়স হলো 2 বছর মতো, তো ও শুধু 2 হাত দিয়ে 2 চোখ ডলে, তো এটা তো আসলে কোনো সমস্যা কিনা বা ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে কিনা? 2 বছর বয়স এবং এই সমস্যা উনি যেটা বলেছেন ওনার বাচ্চা চোখ ডলে, এরকম কিন্তু অনেক বাচ্চাই দেখা যায় যে ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠেও তারা চোখ ডলে। এই ব্যাপারে আসলে কি পরামর্শ? আসলে এই জাতীয় যে ডলা আমাদের ম্যাক্সিমাম পেশেন্টে সেটা হচ্ছে অ্যালার্জি জনিত, অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলে থাকি, এইটাই মেইনলি পাওয়া যায়। এছাড়া কিছু আছে বাচ্চারা এই এজে ডিভাইস ব্যবহার করে, প্রচণ্ড ডিভাইস ব্যবহার করার ফলে তার চোখটা ড্রাই হয়ে যায়, তখন সে এই ডোলে মনে করে যে এটা ডললে তার চোখটা একটু আরাম পাবে, সে পরিষ্কার দেখবে। এছাড়া আরও অনেক কারণ আছে। একদম খুব ক্ষীণদৃষ্টি যাদের, তারাও চোখটার উপর প্রেশার ক্রিয়েট করে মনে করে যে সে একটু পরিষ্কার দেখবে বা কিছু একটা দেখতে পাবে। এই সব মেইনলি এইগুলোতে সে বেশি চোখটা ডলে বেশি। তবে বেশি হলে ওনাদের আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জি জি জি। আমরা আরও কয়েকটি কমন সমস্যা যেটা আমরা দেখে থাকি, অনেক শিশুরই দেখা যায় যে মাঝে মাঝে চোখ লাল হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন যে কখন আসলে আমরা বলবো যে এটা কনজাংটিভাইটিস বা চোখ ওঠা বা ডাক্তারের কাছে যেতে হবে, অথবা পানি পড়ার সমস্যা কখন বেড়ে গেলে আসলে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সার্বিকভাবে যদি বলতেন। ধন্যবাদ। একদম ছোট জন্মের পরই যেটা আসে, চোখে পানি আসে, অনেক পুজ বা ক্যাতুর যেটা বলি ওইটা নিয়ে আসতে পারে। এটা যদি জন্মের 1 মাসের ভিতর হয় তাহলে আমরা এটা একভাবে দেখব, এটাকে আমরা নিউনেটাল কনজাংটিভাইটিস বা অপথ্যালমিয়া নিউনেটারাম বলে থাকি। এই ক্ষেত্রে কিছু কিছু কারণ থাকে। ধরেন জন্মের সময় যদি তার চোখে কোনো কেমিক্যাল যায় তাহলে একটা কারণ কেমিক্যাল জনিত। এছাড়া মায়ের যদি গর্ভকালীন সময় গনোরিয়া বা কোনো ভাইরাল কোনো ইনফেকশন থাকে বা ক্লাইডোমিডিয়াল বলি আমরা একটা, এই ইনফেকশনগুলো থাকে, তখন বাচ্চা জন্মের পর এই কনজাংটিভাইটিসগুলো নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চক্ষু বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে। প্রয়োজন বোধে এক্ষেত্রে আমরা বাবা মায়েরও চিকিৎসা করতে হতে পারে। এবং যদি এটা কনজাংটিভাইটিস হয় বা চোখ ওঠা যেটা আমরা বলি, সেক্ষেত্রে কি যখন ধরা পড়বে তখনই ডাক্তারের কাছে যেতে হবে নাকি কয়েকদিন অপেক্ষা করবেন? বাবা না, এটা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং পানি পড়ার যে সমস্যা, সেক্ষেত্রে আসলে কি করণীয়? শুধু পানি পড়লে, এটা যদি একদম বাচ্চা মানে জন্মের পরপরই হয়ে থাকে, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে তার নালী, বাচ্চাদের যে নালী সবসময় পুরোপুরি ওপেন হয় না, তৈরি হয় না, বন্ধ থাকে। এই ক্ষেত্রে তার ওই পানি আসতে পারে। এই পানি যদি আসে তখন আমরা প্রথম 1 বছর ম্যাসেজের সাহায্যে এটা ঠিক করার চেষ্টা করি। 1 বছর পর্যন্ত যদি ম্যাসেজে এটা ঠিক না হয় তখন আমরা একটা ছোট্ট অপারেশন, এটা প্রবিং বলি, চিকন তার দিয়ে ওই যেখানে অবস্ট্রাকশনটা আছে ওইটা আমরা একটু খুলে দেই, তাতেই দেখা যায় 80% ভালো হয়ে যায়। এরপরেও যদি কারো এরকম থাকে, পুরোপুরি ভালো না হয়, তাহলে 4-5 বছরের দিকে আমরা কেটে একটা বড় অপারেশন, আমরা ডিসিআর বলি, সেই অপারেশন করে এটাকে ঠিক করে নিতে হবে।
জি, আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন এসেছে যে কনজাংটিভাইটিস ভাইরাসে উনি আক্রান্ত হয়েছেন, তারপরে উনি শুধু চশমাই পড়ছেন, ওনার আর কিছু করতে হবে কিনা এ ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, এই ব্যাপারে উনি ওনার বয়সটা বলেননি, কিন্তু ওনার এই ক্ষেত্রে ভাইরাল জনিত কনজাংটিভাইটিসের কথাই বলছেন। এটাকে প্রথমে আগে চিকিৎসা করে একদম পুরাপুরি ভালো করে নিতে হবে, তারপরে অন্তত 3 থেকে 6 মাস তাকে এই কনজাংটিভাইটিস মানে ভাইরাল কনজাংটিভাইটিস যেটা এটা মুক্ত থাকতে হবে। এরপরে যেটা তার বয়স যদি 18 বা তার বেশি হয়, অথবা তার যদি পাওয়ারটা অন্তত 1 বছর স্ট্যাটিক থাকে, মানে কোনো পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে সে চাইলে ল্যাসিক একটা প্রসিডিওর, সেই প্রসিডিওর মাধ্যমে চশমা ছাড়া সে দেখতে পারবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে এসে শিশুদের চোখের রোগ নিয়ে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠান আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য আরও কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।